আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে আমরা ভাপা পিঠা বানাবো। এবার শীতের আমাদের প্রথম ভাপা পিঠা বানানো। আর এইটা হচ্ছে আমাদের নিজেদের পেজের গুড়, একদম অথেন্টিক যে গুড়টা সেটাই হচ্ছে মানে ফয়েল বক্সে করে এভাবে করে আমরা সেল করি। তো আমাদের পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমরা আম্মু হচ্ছে নারকেল আর হচ্ছে গুড় করাইতেছিল, কারণ একটু পরে আমরা ভাপা পিঠা বানাবো, মানে আমার নানু বানাবে আর আম্মু হচ্ছে সব রেডি করে দিতেছিল। তারপরে হচ্ছে আমরা যাব আমাদের খালামণির বাসায় ঘুরতে। তো আজকের ব্লগটা এইটা নিয়ে। আর এখানে হচ্ছে চালের গুঁড়া চালা হচ্ছিল। এখানে হচ্ছে এই যে ভাপা পিঠা অনেকগুলো বানানো হয়ে গেছে, আমি এগুলো ভিডিও করতে পারিনি, আমি ছিলাম না। অনেকগুলো বানানো হয়ে গেছে আর এত গুড় দেওয়া হয়েছে যে ফেটেও গেছে। আর ভাপা মানে পিঠার মধ্যে ভাপা পিঠাটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে হচ্ছে নানা ভাই গুড় দিতেছিল। তারপরে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, কাপড়ের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে সিদ্ধ করে একদম বের করে আনে, সাদা একটা ডাম্পলিংয়ের মতো দেখা যায়। যাই হোক, আমরা সবগুলো প্যাকেট করে নিয়ে খালামণিদের বাসায় চলে গেছিলাম। দেন হচ্ছে ওখানে আমরা এই ভিডিওটা করছি। এত বেশি সুন্দর লাগতেছে এই পিঠাগুলা দেখতে। বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করছে, অনেক মজা ছিল। গুড়টাই আসলে অথেন্টিক ছিল, এই জন্য পিঠাটাও ভালো লাগছে। আর এখানে আরও আসার পরেই হচ্ছে টিভি দেখা শুরু করে দিছে। এটা হচ্ছে ওর একটা অভ্যাস, মানে এই বাসায় আসলে ও হচ্ছে টিভি মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ে। এটা আমাদের খালামণিদের বাসার সামনের ভিউ, অনেক সুন্দর। তো পরের দিন সকালবেলায় আমরা গিয়েছিলাম হচ্ছে একটা ফুচকার দোকানে ফুচকা খাইতে। তো এই ফুচকাটা ফরিদপুরের মধ্যে অনেক জনপ্রিয় একটা মানে ফুচকার দোকান। এটার নাম হচ্ছে আকাশ স্টোর। এখানে আমরা ভ্যারাইটিস আইটেমের ফুচকা নিয়েছিলাম, এক একজন দই ফুচকা, পানিপুরি, পানি টক। দেন হচ্ছে আর শ্যুট করা হয়নি, আমরা মূলত বাইরে গেছিলাম পিৎজা বানাবো, তার জন্য হচ্ছে শপিং করতে। এখানে আমরা চিজ আর হচ্ছে সসেজ পিৎজা বানাবো, এই জন্য সসেজ নিয়ে আসছি, আর সস লাগতো তাও নিয়ে আসছি। তো এখন হচ্ছে আমরা বানাবো। আর আমার কাজিনের ফ্রেন্ড আসছে বাসায়, এই জন্য আমরা বিকালবেলা একটা ছোটোখাটো আয়োজন করব। মোমো স্ট্রিম করারও আমাদের মানে হয়ে গেছে। এখানে এই পিৎজাটা আরশের জন্য বানাইছে স্পেশালি, যদিও পিৎজাটার তলা একটু পুড়ে গেছিলো, তারপরেও মানে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর এখানে হচ্ছে মোমো, পুরা 25টা মোমো আমি স্ট্রিম করছি। মোমোগুলো অনেক মজা ছিল, আমার কাছে পিৎজার থেকে মোমোটা বেশি বেস্ট লাগছে। আর মোমোর জন্য আমরা একটা মানে ডাম্পলিং সস বা একটা হচ্ছে কেম সস বানাইতে চাইছিলাম, কিন্তু আসলে সময়ের অভাবে আমরা বানাইনি, যেহেতু আমাদের সন্ধ্যাবেলা যাইতে হবে। এখানে ওই আপুটা একটা মোমো ট্রাই করলো, আর আসলে মোমোগুলো এত টেস্ট ছিল। টমেটো সস দিয়েও মোমোগুলো অনেক ভালো লাগতেছিল, টিপিং সস ছাড়াও মোমোগুলো বেস্ট লাগতেছিল। আর ভিতরে পুরো ফুল চিকেন ছিল। আমাদের আস্থা পেজে কিন্তু আপনার ফ্রোজেন আইটেম সব ধরনের পেয়ে যাবেন, তার মধ্যে মোমোও কিন্তু একটা ফ্রোজেন আইটেম। আর পিৎজাটাও আমরা সবাই কেটে কুটে খাইছি। পিৎজা খাওয়ার মধ্যে আমরা আবার মোমো খাইছি সবাই একসাথে। আর আরশের জন্য যেটা রাখছিলাম ওটা হচ্ছে নিচে লেগে গেছে আর কি, ওইটা হচ্ছে আপু ওভেনে না দিয়ে একটা ফ্রাইং প্যানে দিছিল, যার কারণে আমরা ভুলে গেছিলাম, তারপরে ওটা লেগে গেছে নিচে। তো যাই হোক, এটা কাটার পর্ব চলতেছে। আর আমার সসেজ পিৎজা বেশি একটা ভালো লাগে না, আর আমি পিৎজাটাই আসলে অত বেশি ভালো লাগে না। তারপরে হচ্ছে না, এটা আসলে মজা হয়েছিল। তো এই যে একটা ছোট্ট রোজ, আর এই যে আরশের পিৎজা, যেটা হচ্ছে নিচে মচমচা হয়ে গেছে। আর এটা আমরা অনেকক্ষণ ধরে ফিক্সিং করছি, আমাদের আসলে উচিত ছিল এটা ওভেনেই দেওয়া। তারপর আমরা একটা জুতার দোকানে গেছিলাম আর কি, ক্রিসমাস ট্রি দেখার আগে, কারণ আরশের একটা ভালো মানে ওর হচ্ছে শীতের জুতা কেনার দরকার ছিল। তো আরশ একটা মেয়ের জুতা নামাই ফেলতেছিল বারবার, ওর মনে হয় এটাও পছন্দ হয়েছে। দেন আমরা অনেক কিছু দেখে একটা জুতা কিনে ওকে পরাইলাম। পরানোর পরে এখন আমরা যাব জুতা মানে কিনে, এখন হচ্ছে আমরা ক্রিসমাস ট্রি দেখতে যাব। ট্রি না, আসলে ওখানে একটা খ্রিস্টান মিশন, এটা এখানে প্রায় মানে প্রতি বছরই একটা আয়োজন করা হয় অনুষ্ঠানের মতো, জাস্ট সবাই এখানে ঘুরতে আসে। তো এই যে হচ্ছে চার্চ, এইটার পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম ওইদিকে কবরস্থানের ওই সাইডে, ওখানে আমার আরও কাজিনরা ছিল। দেন সবাইকে মিলে একসাথে গাড়িতে উঠলাম। তারপরে হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে যাইতে চাইছিলাম অ্যান্ড গেছিলামও। তারপরে হচ্ছে আমরা ওখান থেকে বাসায় চলে গেছি। আজকের দিনটাও খুব ভালো ছিল, অনেক ভালো লাগছে, সবার সাথে অনেক ভালো কাটছে দিনটা। আর এখানে হচ্ছে গাড়িতে জায়গা হইতেছিল না, আমরা সবাই একজনের উপর একজন উঠে বসছিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমার ছোট ভাই কীভাবে যে ও ড্রিঙ্কস করতেছিল, মানে আর কি ফানটা খাইতেছিল দেখেন, জাস্ট মানে লুকিং সো নাইস।